হোটেল কর্মী সাব্বির শুধু নিজের স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করেছিলেন, আর সেই প্রতিবাদের ফল পঙ্গুত্ব। অপহরণের পর চালানো হয় বর্বর নির্যাতন, এমনকি পায়ে চালানো হয় গুলি। এমন অবস্থায় কেটে ফেলতে হয়েছে তার বাম পা। 24 বছর বয়সী সাব্বির হোসেন ভূঁইয়ার বাড়ি তেরোখাদার ধানখালী আশ্রয়ণ প্রকল্পে। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধেই ছিল। খুলনার রেলিগেট এলাকার লেক ভিউ হোটেলে কাজ করে সংসার চালাতেন। বাবা শরীফুল ভূঁইয়া একজন ভ্যান চালক। কালীবাড়ি ঘাট নিয়ে আমার গালের ভিতরে গেঞ্জি দিয়ে হাত পাও বাঁধতে আমার খালি প্রত্যেকটা গিরে গিরে বার হয়েছে। গিরে গিরে বার ওইটার হয়ে পরে লাস্টে আমার গুলি আসছে, গুলি ওই জন্য ফেলাই ছুঁয়ে দিচ্ছে। পরে আমি অজ্ঞান হয়ে গেছি। সকালে 7টার সময় উঠে দিই আমি মেডিকেলে। পরে একজনটা জিগাইতেছে আমার এখানে কিটা দিয়ে গেছে, কাছে তোমার 3-4টা ভাই বিরাদার আইছিল, তুমি বলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলে, তারা দিয়ে গেছে। পরে আমি ফোন দিছি, একজনের ফোন দিয়ে আমার বউকে, পরে আমার বউ গিয়েছে। আমার ছেলে ওই সেই কাজ করতো, হোটেলে খুলনা কাজ করতো। এই জায়গায় আইছিল, এই জায়গায় আসার পরে ওরা রাসেল আর সুজন আর সাব্বির হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে এই জায়গাতে মারধর করেছে। মারধর করে ওটার ভিড়ে আমার ছেলের খুলনা নিয়ে গেছে, ধরে খুলনা নিয়ে আমার ছেলের গুলি করেছে। গুলি করার পরে তারপরে আমার ছেলের পাটা নষ্ট হয়ে গেছে। ওর কাছে আমি গেছি ঘর ভাড়া আনতে। তারপর ওইখানের কিছু পোলাপান ওরে, মানে ওইখানে যে স্টাফরা রয়েছে ওরা এখানে কুপ্রস্তাব দিছে আমার নামে। তো এটা সহ্য করতে পারে নাই, না পারাতে ওদের সাথে একটু ওর ঝামেলা হয়েছে। হওয়ার পর চলে আসছে বাড়িতে। বাড়িতে চলে আসার পরে এখানে রাসেল আর সাব্বির ওরা এসে অনেক হুমকি দুমকি দিছে। দেওয়ার পরে ও আর ওই খুলনাতে যায়নি। তারপর ওরে ধরে এখান থেকে মারছে, মায়েরে ওরে খুলনা নিয়ে গেছে জোর করে। নিয়ে যেয়ে ওরে কালীবাড়ি ঘাটে নিয়ে অনেক মারধর করছে। মারধর করার পরে পায়ে গুলি করছে। নৃশংস এ ঘটনায় এলাকার ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। গুলি করার পরে তারা 250 বেড ভর্তি করেছে। করার পরে কইছে যে এটা অ্যাক্সিডেন্ট। তারপরে তার পাও কাটা হয়েছে। সে আমরা গরিব মানুষ, আমরা তার উপযুক্ত বিচার। ডাক্তারে সবকিছু দেখছে, টেস্টমেস করায় দেখছে। দেখার পরে ওরা দেখে কি গুলির পরে ওরা বললো যে এই পা তো আর ঠিক নাই, পা কেটে ফেলতে। ঘটনাস্থল 2 থানার সীমানায় হওয়ায় মামলা নিয়ে কিছু জটিলতা আছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। বাপ্পি, খুলনা চিত্র।